হাই ফ্রেন্ডস, আজকে দেখো বাটা মাছ নিয়েছে মা বাড়ির উপর থেকে। ওটা দেখাতে পারিনি, আমি ঘুমিয়েছিলাম। তো এখন দেখাই তোমাদেরকে যে মাছগুলো কি পরিমাণ তাজা। দেখো দেখো মাছগুলো সেই লাফাচ্ছে। এই যে মাছটা তাজা, দেখো কি লাফাচ্ছে। এগুলো সব মাছ তাজা, প্রত্যেকটা তাজা মাছ। এগুলো জল মা দেয়নি, দিলে পরে আরো লাফাতো, বুঝেছো? তো মা এখন মাছ কাটাকাটি করবে। এটাও তাজা, এই মাছটাও তাজা। দেখো মুখ নড়াচ্ছে, এই যে ওই দেখো, দেখেছো? এটাও তাজা, সবগুলো মাছই প্রায় তাজা। তো মা এখন কাটবে, কি দিয়ে রান্না করবে এখনো আমি ঠিক জানি না, মার কাছে শুনতে হবে। তোমরা সাথে থাকো, দেখতে পারবে। দেখো সব মাছ তাজা। মা মাছ কাটে। এই যে এখন আমরা সকালবেলায় ভাত খাচ্ছি। মা আলু ভাজা করেছে আর শাক ভাজা করেছে। এটা হলো, এটা কি শাক? পালং শাক না? পালং শাক। আজকে ডাল করেনি সকালবেলায়। শাক ভাজা দিয়ে ভাতটা ভালো করে মাখাতে হবে। সকালে খাওয়াটা একটু দেরি হয়ে গেল। মা মা এই অনেক কাজ টাজ থাকে, আর অনেকদিন পরে আজকে রোদ্র উঠলো, এই জন্য অনেক কাজ করতেছে, ধোয়াধুয়ি আমারও আছে। মা শাক ভাজাটা কি ভালো হয়েছে, খুব টেস্ট। এখন তো শীতের দিন, পালং শাক, বথুয়া শাক, তারপরে আর কি শাক আছে মা? লাল শাক। তাহলে কত রকম শাক আছে, ঢেমসি, অনেক ধরনের। এখন তো ওগুলাই খাবো সব, শীতের দিন শাকে ভরপুর। শীতের দিনে খাওয়ার অভাব নেই। আরে নোংরা তো, এই যে সবকিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এই যে মা উনান ধরাই দিছে, কড়াইও বসানো। এটা নিচে কি মাছ? না, মাছ আছে। এই যে কোয়াশগুলোকে মা এইভাবে কাটছে, আর আলু আছে। আর কোয়াশটাকে ভাপায় নিছো না? ভাপায় নিছে। আর এখানে জিরা লঙ্কা বাটা, আদা বাটা আছে, আদা আছে। কুয়াশের ঝোল তো একটু আদা দিলে ভালো হয়। ও, মা বলতেছে কোয়াশের ঝোল তো একটু আদা দিলে ভালো লাগে। তেল দিবে। একটা টানলে ভালো হতো। আচ্ছা, তেলটা গরম হচ্ছে। এখানে এই যে মটর শাকগুলা ছিটানো হয়েছিল, মটর শাকগুলা বড় বড় হচ্ছে। কয়দিন আগেই তো দেওয়া হয়েছিল। কিছু পাখি খেয়ে ফেলছে। রাখা যায় না রে, পাখির জন্য না, কিছু মটর কমে গেছে।
সেই যে মাছ তোমরা দেখেছিলে সকালবেলায়, মার ওইটা মা কাটছে, কাটে হলুদ লবণ মাইখে রাখছে। এখন এই যে তেলের মধ্যে দিবে। আমি একটু সরে থাকি, আমার ভয় করে হাতে তো। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে না? সব ভাজা হয়ে গেছে, মাছ সব ভাজা হয়ে গেছে। যে মা জিরা, সাদা জিরা ফোড়ন দিলাম। সাদা জিরা ফোড়ন দিচ্ছে। কি আনো না? জলের দরকার ছিল তো। জল, জল নিয়ে আসবো? জল তো আনি নাই রে। দাঁড়াও। সাদা রেখেছি। এখানে হলুদের গুঁড়া, আদা, জিরা আর লঙ্কা বাটা। লাল লঙ্কা, দুইটা লাল লঙ্কা দিয়েছি। কুয়াশার ঝুলতে লঙ্কা বাটা না দিয়ে ভালো লাগে। আর তাজা মাছ তো বেশি মশলা অত ভালো লাগে না, মানে একটু পাতলা ঝোলই ভালো লাগে। এটা আবার পোস্ত সর্ষা ওটা দিয়েও ভালো লাগে, তাই না? হ্যাঁ, সর্ষা পোস্ত না সর্ষে বুঝতে দেওয়া না। না, অনেকে খায়, ভালো লাগে। ওই দেখো কড়াইটার পেছনে যেটার মধ্যে জল গরম করা হয়, ওর পিছনে ওই দেখো বেগুন গাছ, তিন গাছ বেগুন গাছ লাগানো। না মশলা কষা কতক্ষণ দেখায়, হয়ে গেছে। ভাজা হয়ে কতক্ষণ তোমাদের দেখাই। আমি ফুল গাছ কিনেছি, ফুল গাছগুলো একটু দেখাই তোমাদের নতুন। এটা হলো লাল গাঁদা ফুল, আর এটা হলো তোমার কি নাম বললো যেন এটাকে, হ্যাঁ এটা কমলা, এটা হলুদ, জারবেলা। সেদ্ধ করা কুয়াশগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা কুয়াশা, মানে কুয়াশাটাকে একটু ভাপায় নেওয়া হয়েছে, একটু সেদ্ধ করে মা দিয়ে দিল। এখন এটাকে কষাবে মশলার সঙ্গে। এই যে এখানে একটা গাছ লাগানো হয়েছে, পিটুনিয়া, টবটা নিয়ে আসছি আমি। পিটুনিয়া করলা গাছগুলো বড় হয়ে গেছে। হ্যাঁ, মা জল দিয়ে দিবে।
লবণ দিয়ে দিল। এখন মাছ কাটা দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিবে মা, কারণ ঝোলের মধ্যে একটু সেদ্ধ হবে, ভাজা মাছগুলো একটু নরম হবে, তবেই টেস্ট বাড়বে। কই যাও? মা ঘুরতে যাইতেছে। না রে, ঘুরতে যাবো না। আর কি করবো? মাকে বললাম আজকে সিংহাসনটা মা নেয় নেই, আমি বললাম বোনাও, নিবে না, এমনি বসে বসে করবে তাড়াতাড়ি। পা ব্যথা হয়ে যাবে। মার পা ব্যথা হয়ে গেছে, মা আজকে টুল নেয় নাই, ওইটাই মার সিংহাসন। বললাম কতবার নাও, নিলই না। ওটার মধ্যে বসলে বলে দেরি হয়, এই জন্য আবার ওইভাবেই বসবে। ঝোলটা জাল হচ্ছে, জাল হয়ে গেছে, এখন নামানো হবে। এখন নামিয়ে দিই। কোয়াশ দিয়ে মাছ দিয়ে ঝোল হয়ে গেছে।